বর্তমানে ইউনো আছে জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম। স্যার কিন্তু আমাদের পোষা নিয়ে অত্যন্ত সজাগ দৃষ্টিভঙ্গি রেখেছে। ইউনো সাহেব আসলো ওই যে মুজিবুর ছেলেটা যেদিনকে মারা যায়। আচ্ছা আচ্ছা, এখানে গাড়িতে আমি বললাম যত মাটি লাগে আমাকে। আসসালামু আলাইকুম। আমরা অবস্থান করছি পুরাতন পাড়া, একবারে বালাশহীদ সংলগ্ন বিলপাড়ার নিচে। এটা হচ্ছে যে পুরোর বিলের পাশে যে রাস্তাটাতে অবস্থান করছি, রাস্তাটা আসলে অত্যন্ত জরাজীর্ণ সংকীর্ণ হয়ে আছে। দেখতে পাচ্ছেন যে ময়লার ভাগাড়ের মতো পলিথিনে ভর্তি। অর্থাৎ এই পলিথিনগুলো হয়েছে কি আপনার পুরাতন বাজার উপজেলা থেকে শুরু করে পানির যে প্রেশারটা বর্ষাকালে সমস্ত এই ড্রেন দিয়ে আসে। ড্রেন দিয়ে আসার পরে এখানে ব্লক হয়, পরে জমিওয়ালা ধীরে ধীরে পরিষ্কার করেছে, এদিকে চলে এসছে কিছু এদিক দিয়ে এদিকে। অর্থাৎ রাস্তাটা জন দুর্ভোগ সৃষ্টি করছে। একটা রানিং রাস্তা, চলমান রাস্তা, বালাশহীদ, শীতলী, ডাঙ্গাপাড়া সহ প্রায় 3000 ভোটার, 3000 ভোটারের যাতায়াত। বাজার থেকে শুরু করে যানবাহন যাতায়াতের জন্য বাস স্ট্যান্ড, উপজেলা, অর্থাৎ এই অঞ্চলের লোকজন সরাসরি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তো এখানে আমার জানা মতে প্রায় 2016 সাল পর্যন্ত প্রতি বছরে মাটি ফেলা হতো, ভরাট করা হতো, এবং প্রতি বছরে এটা ভাঙন ধরার কারণে প্রতি বছরে বন্যায় ভাঙার কারণে একটু একটু করে ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে ভেঙে যাওয়ার ফলে যেটা হয় যে এক ফিট ভাঙলো, সেটা পরের বছরই ওটা পূরণ করে দেওয়া হয়। এভাবে আমরা দেখে এসেছি। কিন্তু 16 সালের পরে এটার কোনো মাটি ফেলা হয় না, উদ্যোগ নেওয়া হয়নি, যার কারণে প্রতি বছর বন্যাতে ভাঙতে ভাঙতে এ অবস্থা সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখন প্রায় 3 থেকে 5 ফুট মাটি ভরাট করলে ওই ব্রিজ থেকে ওইদিকে একটা ব্রিজ আছে, এবং যে ব্রিজে আমি অবস্থান করছিলাম রাস্তার লেভেল হবে আর কি। আর দেখে মনে হবে যে রাস্তাটা ব্যবহার হয় না, ব্যবহার অযোগ্য, কিন্তু আসলে রাস্তাটা প্রতিনিয়তই ব্যবহার হয়। বালাশহীদের লোকজন, ডাঙ্গাপাড়ার লোকজন, শীতলীর লোকজন সরাসরি এই রাস্তা দিয়ে যাতায়াত করে, কারণ এখানে পুরাতন একটা বাজার রয়েছে। আসসালামু আলাইকুম। এই যে মামুন, তুমি ওইদিকে যাও, ওইদিকে এই যে এটা ধরুন, আপনাকে আটকালাম। অর্থাৎ আপনার একটা ছোট্ট মতামত রাস্তাটার ব্যাপারে। আপনি প্রশাসনের উদ্দেশ্যে হোক, দৃষ্টি আকর্ষণের জন্য হোক, কিংবা যারা দায়িত্ব আছে তাদের উদ্দেশ্যে এই রাস্তাটার ব্যাপারে যদি একটা কথা বলতেন, কি অবস্থা, কি করলে ভালো হয় না হয়। এই রাস্তাটার ব্যাপারে যদি কেউ যদি মাথা ঘামাতো তাহলে ওর মধ্যে এই রাস্তার বাপ মা কেউ নাই, রাস্তার বাপ মা নাই। খুব লেঝাল ভাবে আমরা চলাফেরা করি, খুব লেঝাল ভাবে চলাফেরা করি। এখন কি করবো, তিন বাচ্চা মানুষকে বলে বলে আমরা খেতে গেছি, মানে বলেছেন কাজ হয়নি, কাজ হয়নি। আচ্ছা, এখন বর্তমানে ইউনো আছে জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম। স্যার কিন্তু আমাদের পোষা নিয়ে অত্যন্ত সজাগ দৃষ্টিভঙ্গি রেখেছে, বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তো ইউনো স্যারের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান নাকি? ইউনো স্যারের সাথে আমরা এই গ্রামটা, আমরা এই ডাঙ্গাপাড়া গ্রামটা আমরা 10 জন আমরা যাবেন। হ্যাঁ, এই যে এই উদ্যোগটা, এটাই ভালো লাগলো। যাবো খালি এই রাস্তাটা বাবদে। হ্যাঁ, এই কথাটাই বলছি, না হলে একটু চলার মতন করে দেন। যে বাচ্চা না কাটলে মায়ও দুধ দেয় না। আমরা উদ্যোগ নিয়েছি, আমরা যাবো স্যারের কাছে। হ্যাঁ, আমি এই কথাটাই বলছিলাম যে উদ্যোগ নিয়ে যেতে হবে প্রশাসনের কাছে। যদি আপনি না যেয়ে বলেন যে করে দিল না, তাহলে তো হলো না। আমরা যাবো, আপনারা যাবেন, তারপরে বলতে পারবেন যে আমরা অমুক জায়গায় গেছিলাম, তারা ব্যবস্থা নেয়নি, কাজ হয়নি। তো এই স্যারের কাছে আমরা যাবো। ধন্যবাদ আপনাকে মতামত দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। তো রাস্তায় আমরা কথা বলতে বলতে দু একজনের কথা শুনলাম যে তারা আসলে কি বলছে। সত্যিকার অর্থে অত্যন্ত কঠিন অবস্থা রাস্তাটি। মানে একটা বাইসাইকেল হয়তো তুমি যখন পার হবে পায়ে হেঁটে, চালানো তো মুশকিল। একটা মোটরসাইকেল পার হবে না, একটা ভ্যান পার হবে না, একটা অটো পার হবে না। কিন্তু তাই না, মানে কিছুদিন পরে যে যখন আবাদ শুরু হবে, ধান যখন লাগাবে, তখন পায়ে হাঁটাও অবস্থা কঠিন হয়ে যায়। মানে ওই যে জমির পানিটা চলে আসে, কাদাতে একার অবস্থা হয়ে যায়। রানিং অবস্থা দেখতে পাচ্ছেন যে গরু যাচ্ছে,
ওই সামনে লোকজন আসছে, রাস্তার মাঝখানে আবার নৌকা রাখা আছে। অর্থাৎ আমার মনে হয় যে রাস্তার ব্যাপারে কেউ যদি উদ্যোগ না নেয় তো একসময় হয়তো ধান চাষ হতে পারে, তাই না? আমার তাই মনে হচ্ছে যে প্রায় জমি লেভেল হয়ে আসছে, আর 1 ফিট গেলে হয়তো জমি লেভেল হয়ে যাবে। আসসালামু আলাইকুম। রাস্তাটার ব্যাপারে একটু যদি বলতেন। রাস্তাটা হওয়া দরকার ছিল। এই রাস্তাটা অনেক দিন আগেকার তো মাটি কাটা এটা। মানে কতদিন আগে লাস্ট মাটি কাটা হয়েছে? এটাও অনেক দিন আগে। অনেক দিন আগে, প্রায় 8-9 বছর। 20 বছর হয়ে গেছে। 20 বছর। মানে মাটি এক ডালি মাটি পড়েনি। না এই ডালি এগুলা কর্মসূচি কাজ করেছে না করাই। কিন্তু আমরা তো দেখেছি যে এক সময় প্রতি বছরই যখন একটু করে ভাঙতো মাটি ফেলা হতো, একটু ভাঙতো তাই না? অনেক দিন কিন্তু লাস্ট কর্মসূচি 12-13 বছর থেকে তো এগুলা কর্মসূচি খালি কর্মসূচির মাটি ফেলা না ফেলা সমান। আচ্ছা আচ্ছা। তো আমরা আরো দুইজন মুরব্বীর কথা শুনলাম, তারা আসলে কি বলছে। তারা বলছে অত্যন্ত রাস্তাটা সংস্কার করা প্রয়োজন, না পুরো রাস্তায় আছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং দায়িত্ববান যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এখানে শুধু জনগণই চলাফেরা করে না। বড় মৌসুমে আমাদের এই মাঠে প্রচুর ধান উৎপাদন হয় এবং ধানগুলো সরাসরি আগে এদিকে যাতায়াত হতো, গরু গাড়ি থেকে শুরু করে ট্রলি কাঁকড়া সমস্ত এদিক দিয়ে যাতায়াত হতো। এখন রাস্তার এই অবস্থার কারণে গাড়িগুলো অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়। মানে এখানে খারাপ পিছনে দুইজনের টাকা নিতে হবে। দেখো প্রায় 4 থেকে 5 ফুট হবে না, 4 ফুট থেকে 5 ফুট রাস্তা। আসসালামু আলাইকুম। পারঘাট ব্রিজের যতগুলো ধান এই এলাকাতে এই রাস্তার উপর দিয়ে যাবো। এই রাস্তাটা একটা মোটরসাইকেল দূরের কথা, সাইকেল যায় না। মোটরসাইকেলকে চেয়ারে পার করে দিতে হয়, তাছাড়া অন্য দিক দিয়ে ঘুরে যেতে হয়। ওই ব্রিজের বিটটা এত ওই যে গ্যাপটা লাভ প্রায় ওখানে কতটুকু ভেঙে আছে দেখো, মানে কতটুকু কি অবস্থা, মানে একটা বাইসাইকেলও চালিয়ে যাওয়া যায় না এরকম অবস্থা। গাড়ি সামনে দিয়ে কাজ করতে এক সময় চলাচল ছিল, সবকিছু চলতো, বর্তমানে বেহাল অবস্থা। তোমার হাজার হাজার খালেদার সময় এই রাস্তাটাই এখান থেকে পরিপূর্ণ হয়েছে এরপরে শেষে। মানে কার আমলে এটা? খালেদার আমলে পরিপূর্ণ হওয়ার পর তারপরে কোনো এই রাস্তাতে কোনো কাজই নেই, মেরামত হয় না। ওই একাত্তর করে দিয়েছে কোনো রকম করে, ওই কৃষকরা কেউ আমরা সহযোগিতা করেছি, কেউ ওই সরকারি এনেছে, কেউ কর্মসূচি একদান করে ফেলে কোনো রকম আমরা নিজে নিজে তৈরি করে দিলে গাড়ি ঘোড়া নিই। ইউনো সাহেব আসলো ওই যে মজিবুর ছেলেটা যেদিনকে মারা যায়। আচ্ছা আচ্ছা। এইখানে গাড়িতে আমি বললাম যত মাটি লাগে আমাদের হ্যাঁ না এই না এখন যে মজিবুর ছেলেটা মারা গেল না, আসছিল ওই লাইলা মেম্বার। আমি বললাম যে মাটি তো পরিবেশ নাই, আমি বলছি মাটি পরিবেশ নেই, মাটি আমি দিচ্ছি। তারপরেও বললো যে ঠিক আছে আমরা দেখছি করে ওই রাস্তাটা কিছুটা করেছে। অর্থাৎ সরকারের যদি উদ্যোগ নেয় যে রাস্তাটা মেরামত করবে এবং তারা যদি মনে করে যে এই পাশ থেকে অথবা এই পাশ থেকে মাটি প্রয়োজন, আমরা মাটি দিব, তো তাহলে আপনারা যে কোনো আমরা মাটি দিতে প্রস্তুত। তো আমরাও চাই রাস্তাটা মেরামত হোক, সংস্কার হোক। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং দায়িত্ববান যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে রাস্তাটা মেরামত করা, সংস্কার করা অত্যন্ত জরুরি। আসলে আমরা কোনো চ্যানেল থেকে আসিনি, আমরা এলাকার সন্তান হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব মনে করলাম যে রাস্তাটার ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার। এটাই আমরা রাস্তাটার জন্য একটু তুলে ধরতে এসেছি। আমাদেরও দাবি ওই যারা আছে যারা করবে তাদের কাছে যে আমরা প্রয়োজন হলে আমরা মাটি দিব, কিন্তু রাস্তাটা অন্তত চলার মতো জনক হয়। আমরা ভিডিও করতে করতে দেখতে পাচ্ছেন যে গরু যাচ্ছে, মানুষ যাচ্ছে, অর্থাৎ যাতায়াত চলমান আছে। অর্থাৎ রাস্তা এটা অব্যবহৃত রাস্তা না, কষ্ট হলেও জনগণ চলাচল করছে, এমন না যে রাস্তার প্রয়োজনীয়তা নেই। রাস্তার প্রয়োজনীয়তা পর্যাপ্ত রয়েছে এবং সবচেয়ে বেশি প্রয়োজন হয় বড় মৌসুমে ধান কাটার পরে হাজার হাজার বিঘা জমির ধান এই রাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু এই রাস্তা অকার্য থাকার কারণে তাদেরকে ঘুরে ঘুরে 4-5 কিলো ঘুরে, ওই যে আমি এখান থেকে হয়তো হাফ কিলো হবে না, এখান থেকে সর্বোচ্চ হাফ কিলোর কম হবে মনে হয় জমির মালিকের কাছে ধান পৌঁছাতে, অথচ এই হাফ কিলোর জন্য প্রায় 5 কিলো ঘুরে যেতে হয়। অর্থাৎ গাড়ি ভাড়াটাও তাকে বেশি গুনতে হয় আর কি। এমনিতে কৃষকরা নানা দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি,
ধানের দাম পর্যাপ্ত পায় না, অর্থাৎ সব কিছু ক্যালকুলেশন করে দেখা যাবে যে কৃষকরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো আমারও দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনে যে রাস্তাটা যাতে অতি দ্রুত সংস্কার করা হয়, মেরামত করা হয়। এটা আমাদের সবার চাওয়া, জনগণের চাওয়া। আমরা এক এক করে রাস্তাঘাটে সবার সাক্ষাৎকার নিলাম। রাস্তাটা অতীব জরুরি, মোটামুটি 3000 বসিন্দা প্রতিদিন যাওয়া আসা করে। আর বোরো ধান বিশেষ করে এই মিরপুর এলাকার এবং ওনাদের জমি আছে এইদিকে, ইনাদের জমি আছে ওইদিকে। রাস্তাটা হচ্ছে একেবারে নিতান্তই পরিষ্কার। আর এখানে একটা নামো বাজার, জাতীয় বাজার, এই এলাকার লোকের মানুষ একটু ব্যাগ নিয়ে বাজার করে আসবে। অর্থাৎ মিরপুর সদরের সঙ্গে অত্র গ্রাম ডাঙ্গাপাড়া, বালাশহীদ সরাসরি সংযোগ। বাজার ঘাটের জন্য অথবা যাতায়াতের জন্য, যানবাহনের জন্য, বাস স্ট্যান্ড বলেন, বাজার বলেন, উপজেলা বলেন, সন্ধ্যা পর্যন্ত আপনার বুঝতে পারবেন পানিতে ঠান্ডাতে মনে করেন যে সময় স্ট্যান্ড কত বৃষ্টি নেয়, তাদের কত কষ্ট দিবে। একটু যারা দায়িত্ববান আছে, যারা প্রশাসনিক দায়িত্ব আছে এবং যারা ইউনিয়ন পরিষদ দায়িত্ব আছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেন। তাদের উচিত হবে এখানে আসলে মানুষ সেবা করার নাম দিয়ে যারা নেতৃত্ব নেয়, তাদের উচিত হবে এই জায়গাটা এবার উদ্দেশ্যে মানুষের কল্যাণের জন্য। অর্থাৎ প্রশাসন ইচ্ছা করলে সরকারি বাজেটের মাধ্যমে এটা সংস্কার করা সম্ভব। সরকার বাজেট না দিলে তো আর পারবে না, কিন্তু তার আগে তো সরকারের কাছে চাইতে হবে। তার জন্য তো মানুষ পাঠায় তাদের কাছে। ধন্যবাদ হুজুর আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য। ধন্যবাদ। আমার জোর দাবি যে আপনারা অবশ্যই এই রাস্তাটা আমরা অন্তত মাটিটা তুলে মানুষ জেনে বর্ষাকালে পারাপার কাদা পানি থেকে মুক্তি পায়। আমরা দীর্ঘদিন এদিকে খুব একটা আমাদের প্রয়োজন হয় না। আমরা শুধু আজকে কয়েকজন একটি রাস্তাটার উদ্দেশ্যেই যে আমরা আজকে রাস্তাটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, শুধু এই উদ্দেশ্যে এসেছি। ঠিক আছে, আমাদের নির্দিষ্ট কোনো চ্যানেল নেই। হ্যাঁ, মাঝে মধ্যে আমরা সামাজিক কর্মকাণ্ড যারা মনে হয় প্রয়োজন শুধু এগুলা তুলে ধরি।